Hey what's up guys, welcome to my new another vlog। আর তোমরা দেখছো MK Moto Vlog 650। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো টুডে ভিডিও অল অ্যাবাউট থার্ড সার্ভিস অফ মাই সুপার মেটিওর 650। তো তোমাদের একটা কথা বলি, থার্ড সার্ভিসের কিছু রুলস আছে। রুলস বলতে দেখো দুটো অপশান যেটা থাকে আর কি। ফার্স্টে যে অপশানটা থাকে 12,000 কিলোমিটার অথবা 1 ইয়ার, দুটোর ভিতরে যেটা তোমার আগে কমপ্লিট হবে সেই সময়টাই তোমাকে থার্ড সার্ভিস করতে হবে। যেহেতু আমার এখনও 12,000 কিলোমিটার এখনও কমপ্লিট হয়নি, আমার 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তাই জন্যে কিন্তু আমার থার্ড সার্ভিস এখন ডিউ হয়ে গেছে। মানে রিসেন্ট দুদিন হচ্ছে আমার 1 ইয়ার কমপ্লিট হয়েছে। তো যার কারণে আমি আজকে যাচ্ছি ওয়ার্কশপে থার্ড সার্ভিসটা কমপ্লিট করার জন্যে। তো ওয়ার্কশপে যাওয়া যাক, চলো ওয়ার্কশপে গিয়ে যা যা কাজ আছে, যা যা করা সেগুলো করবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো চলো, হা হা হা, what a sound man, oof। साउंड तो सुना भाई। ओ साइड साइड, ओ भाई भयंकर। Hey guys, this is Majid bhai and তো গাইস চলো, প্রায় এসে গেছি সামনে ওয়ার্কশপ। তো দেখা যাক কী কী করানো হয়। ম্যাক্সিমাম কাজ কিন্তু আমি করিয়ে নিয়েছিলাম এর আগে, যেমন থার্ড সার্ভিসে যেগুলো চেঞ্জ হয় আর কি। ডিসপ্যাডও চেঞ্জ হয় যদি ডিসপ্যাড খারাপ হয়ে থাকে। তো আমার ডিসপ্যাড খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি কিন্তু ডিসপ্যাড আগের থেকেই চেঞ্জ করে নিয়েছিলাম, এয়ার ফিল্টারও চেঞ্জ করা। তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো চেঞ্জ তো করতেই হবে। দেখা যাক কত কি বিল আসে আর কি কি কাজ করাই। তো চলো ওয়ার্কশপ চলে এসেছি, এখানেই সব যত সব ওয়ার্কশপ সব এখানে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে যে চেন ক্লিনার যে সেটটা আছে, এখানে 3টে থাকে, 2টো ক্লিনার একটা লুব্রিক্যান্ট। তো এটা পারচেস করলাম আর কি। তার প্রাইস ওরকম 600 সামথিং এরকম আছে। তো গাইস দেখতে পাচ্ছ বাইক ওয়াশিংয়ে দিয়ে দেওয়া হয়েছে আর কি। ওয়াশিং চলছে, ওয়াশিংয়ের পরে তারপরে চেনটা লুব্রিক্যান্ট করবো এখানে। তো দেখতে থাকো, তোমরা একটু সিনেম্যাটিক এনজয় করো। তো গাইস দেখতে পাচ্ছ এবারে ক্লিনার দেওয়া হবে আর কি। বাইকটা স্টার্ট করে নিতে হবে। ও এবার ক্লিনার মারা হচ্ছে, দেখতে পাচ্ছ। তো ক্লিনার মারলে এবারে পানির যে ফোর্সটা থাকবে সেটা দিলে মোটামুটি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো ক্লিনার কমপ্লিট, এবারে পানির ফোর্সটা দেওয়া হবে। খুবই নোংরা ছিল আর কি। তো চলো গাড়িটা ওয়াশ করে নিক। তো গাইস তোমরা দেখতে পেলে বাইকের ওয়াশিং এর আগে কিন্তু চেন ক্লিন করে নেওয়া হয়েছিল। তো চেন ক্লিনিং পরে এবার বাইক ওয়াশ কমপ্লিট। এবারে হালকা যে পানিগুলো লেগে থাকে তো সেগুলো এয়ার ফোর্স দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে। তারপরে কিন্তু ফিল্টারটা ক্লিনিং করা হবে। আর একটা জিনিস যেটা হলো, আমি যেহেতু এয়ার ফিল্টার কদিন আগেই চেঞ্জ করেছিলাম, সেহেতু এখন থার্ড সার্ভিসে এয়ার ফিল্টার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। হালকা ক্লিন করে ছেড়ে দেবো। আর চেন যে লিউক করতে হবে, একটু পরে চেনটা লিউক করব। আগে চেনটা পুরোপুরিভাবে অ্যাডজাস্ট করে নেওয়া হোক, তারপরে কিন্তু চেনটা লিউক করব। তো গাইস অনেকে কিন্তু এই চেন প্রবলেম নিয়ে অনেক বড় বড় প্রবলেম ফেস করছে। অনেকে চেন বাইক চালাতে চালাতে কেটে যাচ্ছে। তো এরকম আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এই ব্যাপারে ভিডিও করেছে, সুপার মেটিরিয়াল বেসিক্যালি। কিন্তু আমার এখনো কিন্তু কোনো রকম সমস্যা আসেনি, যদিও আমি এখনো বেশি কিলোমিটার চালাইনি। ধরো এরকম 4000 কিলোমিটার চালিয়েছি। তো অনেকে বলছে যে 5000, 6000, 7000 কিলোমিটার পরে গিয়ে প্রবলেমগুলো বেশি হবে। এখন দেখা যাক কতটা কি হয়। ইন ফিউচারে যদি কোনো রকম সমস্যা হয় সেটা তোমাদের সাথে অবশ্যই
অবশ্যই শেয়ার করবো। ইন প্রেজেন্টে কিন্তু আমার কোনো রকম প্রবলেম নেই। হ্যাঁ, তবে আমার চেন একটু ঢিলা আছে, সেটা এখন আমি মোটামুটি অ্যাডজাস্ট করে নেবো, কোনো রকম অসুবিধা হবে না। গাইস, এখানে দেখতে পাচ্ছি এয়ার ফিল্টার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো চেন যে অ্যাডজাস্টিং করবো, চেনটা কতটা ঢিলা আছে। তো চেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো অনেকটাই ঢিলা আছে। আর অলরেডি কিন্তু দাদা কাজ করা শুরু করে দিয়েছে। তো চেনটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, তোমরা যেটা দেখেছো চেন ক্লিনার দিয়ে। এবারে চেন অ্যাডজাস্টিং করা হচ্ছে, ভালো করে টাইটটা দিয়ে নেবো, তারপরে কিন্তু চেন লিউব করব। তো পুরো প্রসেসটা দেখতে থাকো। চেন লিউবের পরে অয়েল চেকআপ কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি বাইকটা পলিশিং এ দেবো। পলিশিং এ এখন একটা যেহেতু গাড়ি আছে পলিশ করছে, সে কারণে ওটার পরেই আমার লাইন। তো এটা কমপ্লিট হয়ে গেলে ততক্ষণে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু পলিশিং এ দেবো। অনেকদিন পলিশিং করা হয় না, ওনারা বললো যে 1 ইয়ারের মধ্যে 2 বার পলিশিং করাটা ভালো আর কি, কালারের জন্য। ভাবলাম যে পলিশিং অনেকদিন করানো হয় না, তো আজকে করিয়ে নেওয়া যাক। তো দেখা যাক আগের মতো শাইন আসে কিনা এবং কতটা রেজাল্ট ভালো হয়। তো গাইস, তোমরা দেখতে পেলে চেন অ্যাডজাস্টমেন্ট, যেটা চেন টাইট করার ব্যাপারটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু চেন লিউব করা হবে। চেন যে ক্লিনার সেটা দিয়ে কিন্তু ফার্স্টে তোমরা দেখেছো, ফার্স্টে কিন্তু ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়েছিল। এবারে কিন্তু চেনটা লুব্রিকেন্ট করা হবে। তো ভালো করে আগে কাপড় দিয়ে চেনটা ক্লিন করে নিচ্ছে, যাতে কোনো রকম চেনের গায়ে ময়লা না থাকে। তো এবারে পরিষ্কার করে নিয়ে তারপর লুব্রিকেন্টটা মারা হবে। তো পুরো দেখো ভিডিওটা, আর এর পরেই কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে। বাইকের অল টোটাল যা যা কাজ ছিল সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের আমি প্রথমে বলেছি যে ইঞ্জিন অয়েল ব্যাপারটা, সেই ইঞ্জিন অয়েলটা কিন্তু আমি চেঞ্জ করিনি। 2300 কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম, মানে এর আগে যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছিলাম সেই সময় 2300 কিলোমিটারের মাথায় চেঞ্জ করেছি। আর এখন বাইক চলেছে 4000 কিলোমিটারের কাছাকাছি। তো ওরকম ধরতে গেলে 1400-1500 কি 1600 কিলোমিটার মতো চলেছে। তো এত কম কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। সেই কারণে এখন আমি ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন অয়েল ফিল্টারের যে কষ্ট হয় সেটা আমি পেড করে দিয়ে যাব, এবং ওনারা যে বিল আছে সেই বিলে কিন্তু ডিউ বলে লিখে রেখে দেবে। জাস্ট ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার আছে সেইটাই কিন্তু ডিউ করে দেবে বিলে। তো এরপরে যখন আমি আবার আসবো শোরুমে এসে বিলটা দেখালে কিন্তু ওনারা আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেবে। তো দেখো এই ভিডিওটা, আর এরপরেই কিন্তু আমরা পলিশিং এ দেবো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ পলিশিং এর কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু টোটাল আগের যা যা কাজগুলো ছিল সব অল টোটাল কমপ্লিট হয়ে গেছে। একটু দেরি হয়ে গেছিল কারণ এখানে আরেকটা বাইক পলিশিং করছিল, যার জন্য আমাকে একটু ওয়েট করতে হয়েছিল। ফার্স্টে যে ক্রিমটা দেয় সেটা দিয়ে কিন্তু রাবিং করা হয়। রাবিং করার পরে সেকেন্ড বার আবার একটা ক্রিম দেওয়া হয়। ফার্স্টে যে রাবিংটা করা হয় সেটা কিন্তু পেন্টের উপরে যে ডালনেস ভাবটা থাকে সেই ডালনেস ভাবটা টোটালি তুলে দেয় রাবিং করার পরে। আর তারপরে সেকেন্ড যে ক্রিমটা দেয় সেটাই ফাইনাল ফিনিশিং হয়। আর ওইটাই দেখার যে ফাইনাল ফিনিশিং এ কতটা সুন্দর ফিনিশিং হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু যেখানে যেখানে পেন্টের পার্ট গুলো আছে সেগুলো কিন্তু টোটাল পলিশিং হবে। সামনে পিছনে মাঠগার্ড আছে, সাইড প্যানেল আছে এবং ফিউল ট্যাঙ্কও আছে। তো টোটাল পার্ট গুলোই কিন্তু পলিশিং হবে, 2 বার করে পলিশিং হবে। ফার্স্ট যে ক্রিমটা থাকবে সেই ক্রিমটা দিয়ে রাবিং করে সেকেন্ড বার কিন্তু আবার ক্রিম দিয়ে রাবিং করবে। আর এখানে দেখতে পাচ্ছ যেগুলো ক্রোম পার্ট আছে, পিছনের যে দুটো এক্সস্ট আছে এবং সামনে ব্যান্ড পাইপ আছে, ক্রোম পার্ট গুলোও কিন্তু পলিশিং হবে সেম প্রসেসে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ যে ব্যান্ড পাইপটা আছে, ব্যান্ড পাইপে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে এক্সস্ট আছে, এক্সস্টে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করা হয়েছে। ক্রোম পার্টে যে ক্রিম আছে, ক্রিমটা অ্যাপ্লাই করলে জাস্ট হয়ে যাবে, আর কোনো রাবিং করার ব্যাপার নেই। ঠিক আছে, রাবিং শুধুমাত্র ইঞ্জিনের ক্ষেত্রেই করতে হয় যাতে বেটার রেজাল্টের জন্য আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ ফিউল ট্যাঙ্কটা, ফিউল ট্যাঙ্কটা কিন্তু সত্যি সুন্দরভাবে ফিনিশিং করেছে আর খুবই শাইন হয়েছে আর কি। আগে যেরকম ডানলেস ভাব ছিল সেটা আর নেই, খুব সুন্দরভাবে একটা শাইন করছে ফিউল ট্যাঙ্কের যে কালারটা আছে। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো গাইজ দেখতে হচ্ছে তোমাদের সামনে আমি বিলটা দেখাচ্ছি। তো গাইজ এটা তো বিলে কি কি আছে তোমাদের আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক কন্ট্যাক্ট ক্লিনার, ঠিক আছে, এটা দেখো 50 রুপিস আছে। আর চেন ক্লিনারের জন্য আমি পুরো প্যাকেজটা কিনেছিলাম, মানে ফুল যে বাক্সটা থাকে আর কি, সেটা কিনেছিলাম 601 টাকা। আর এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল হলো তোমার 3.1 লিটার, এটা 2011 টাকা। আর এখানে অয়েল ফিল্টার আছে, অয়েল ফিল্টার আছে 490 টাকা। এখানে যে ইঞ্জিন অয়েল ফিল্টার দেখতে পাচ্ছ, ইঞ্জিন অয়েল ফিল্টার আর যে ইঞ্জিন অয়েল আছে এই দুটো কিন্তু আমি পেড করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিন অয়েল অনলি ডিউ
ঠিক আছে। আমি কিন্তু এখানে যে কস্টটা হয় টোটাল এই 2011 টাকা বা 490 টাকা, এই দুটো কিন্তু আমি পেড করে দিয়েছি, কিন্তু এখন আমি চেঞ্জ করিনি, তোমাদের আগেই বলেছিলাম। বাকি এখানে কি আছে সেগুলো দেখে নাও। এখানে লেবার চার্জ আছে 118 টাকা, দেখতে পাচ্ছ 118। আর এখানে দেখতে পাচ্ছ যে পলিশ করানো হয়েছিল, ঠিক আছে, পলিশ এখানে দেখতে পাচ্ছ 501 টাকা। আর এখানে থার্ড সার্ভিসে কোনো কিছুই নেই, ফ্রি। তো টোটাল যে কস্টটা আছে 3773 টাকা, তো এটা টোটাল কস্ট আছে। আর এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিন অয়েল অনলি ডিউ এখানে লেখা আছে। তো এই টোটাল বিল তোমাদের সামনে আমি দেখালাম, দেখো পুরো ডিটেলস। তো তোমরা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো, দেখো। তো গাইস আজকের জন্য এইটুখানি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি এই অবধি ভিডিও দেখে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, গাইস, সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাবস্ক্রাইব অনেকটা ইম্পর্টেন্ট। তো চলো হালকা করে একটু টানা যাক। ভাই সাব, রকেট গাইস, রকেট। रॉकेट गाइस, अरे बस कर भाई। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।